ও সাহাবীরা শোনো, তোমরা যখন ওযু করবে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে তোমরা কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমলটা বড় ছোট, যদি তোমরা এই আমলটা করতে পারো, অর্থাৎ ওযুর শেষে যদি তোমরা কালিমাতুশ শাহাদা পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। ওযুর পরে কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করবার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করবা, অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। যখন মসজিদের মধ্যে ঢুকবেন 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন। আর আমার মহিলা মা বোনেরা যারা ঘরে নামাজ আদায় করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ যে কোনো 2টা সূরা দিয়ে পাঠ করবেন, সূরা ফাতিহার সাথে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ এত বেশি আল্লাহর কাছে প্রিয়, আমি বিলালকে দেখেছি, বিলাল আমার আগে আগে জান্নাতে চলে শুধু এই 2 রাকাত নামাজ আদায় করবার কারণে। বিশ্বনবী মেরাজে গেলেন, দেখলেন বিলাল জান্নাতে বিশ্বনবীর আগে আগে চলে। দুনিয়াতে নেমে এসে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, বিলাল এমন কি আমল করা আমারে বলো। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করবার পরে মধ্যবধি পর্যন্ত কন্টিনিউ কোন আমলের কথা আমার মনে পড়ে না, তবে একটা আমল আমি সব সময় করি। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, বিলাল কি এমন আমল তুমি করো? নবী, বড় কোনো আমল না, যখন আমি ওযু করি 2 রাকাত নফল নামাজ পড়ি, এই আমলটা সব সময় করার চেষ্টা করি। বিশ্বনবী বললেন, বিলাল শোনো, এই যে তুমি ওযুর শেষে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করো, নফল নামাজ, এই নামাজটার কারণে আল্লাহর দরবারে তোমার দাম এতটাই বেড়ে গেছে, আমি জান্নাতে চলতেছিলাম, আমি দেখি আমার আগে আগে তোমার কদম চলে। যদিও তুমি দুনিয়াতে, কিন্তু তোমার কদম জান্নাতে চলে। বিলাল, তোমার আমলটা আল্লাহর দরবারে অনেক পছন্দ হয়ে গেছে। এই জন্য বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, যখন তোমরা ওযু করবে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করবে, এই সালাতটা আল্লাহর দরবারে অনেক পছন্দনীয়। ছোট্ট ছোট্ট এমন কিছু আমল আছে যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পছন্দ করেন। যেমন ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রব্বানা লাকাল হামদ। আরো 4টা বাক্য আছে, ওই 4টা বাক্য যদি বাড়িয়ে বলতে পারেন, আপনার আমলনামায় সওয়াব লেখার জন্য 30 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দেয়। বিশ্বনবী নামাজ পড়াইতেছিলেন, নামাজের সময় বিশ্বনবী বললেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা। পিছন থেকে সাহাবায়ে কেরাম বলল, রব্বানা লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে বলল, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে 4টা বাক্য বাড়িয়ে বলেছো বলো। কেউ বলে না। আল্লাহর হাবিব বললেন, বলো, কোনো সমস্যা নাই। এক সাহাবী দাঁড়ায় বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি 4টা বাক্য বাড়িয়ে বলেছি। কি বলেছো? আমি পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব বললেন, সবাই রব্বানা লাকাল হামদ বলল, আর তুমি 4টা বাক্য কেন বাড়িয়ে বলেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা অল্প করলে আমার কলিজা ঠান্ডা হয় না, এই জন্য আমি বাড়িয়ে বলেছি। বিশ্বনবী তখন বললেন, সাহাবী, তুমি কি করেছে জানো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব তখন বললেন, রে সাহাবী, শোনো, তুমি যে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলেছো, বিদউ ওয়া 30 মালায়েকা, 30 জন ফেরেশতা তোমার নামে নেকি লেখবার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট ছোট এমন কিছু আমল আছে, ও সাহাবীরা, যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ, পরকালেও বিশাল মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। এই জন্যই তো ছোট ছোট আমলগুলো করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শেষ জমানায় এমন হবে আমার সুন্নাতকে মানুষ কেয়ার করবে না, আমার সুন্নত মানুষ মানতে চাবে না। ওই সময় কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নত আঁকড়ে ধরে রাখে, জিন্দা রাখে, মান আহইয়া বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বিশ্বনবী বলেন শেষ জমানায় যখন মানুষ সুন্নতের কদর করবে না, ইহতিমাম করবে না, গুরুত্ব দিবে না, ওই সময় যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নতকে জিন্দা রাখে, আমল করে, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। সুন্নতের আমল বেশি বেশি করবেন, মেসওয়াক করবেন। বিশ্বনবী বলেন মেসওয়াক আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। যে ব্যক্তি মেসওয়াক করে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যায় অনেক মুসলমান মেসওয়াক নাই, শুধু ব্রাশ করে, গাছের ডালা দিয়ে মেসওয়াক করা সুন্নাত। বিশ্বনবী মেসওয়াক করেছেন, এক যুদ্ধে মেসওয়াকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই ছোট ছোট সুন্নাত যদি আপনি আমল করতে পারেন, সওয়াবের পাহাড় আল্লাহ পাক আপনার আমল নামায় দিয়ে দিবে, যদি আপনি করতে